الله الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল কারীমের দরবারে আমাদের শুকর আলহামদুলিল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি আসলেন। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু নসিহত করুন, উপদেশ দিন এবং সংক্ষেপে বলুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহত করলেন, আলাইকা বিল-ইয়াস মিম্মা ফি আইদিন নাস, মানুষের হাতে যা আছে তা থেকে তুমি নিরাশ হয়ে যাবে। وإياك والطمع فإنه الفقر الحاضر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে কথাটি বলেন, লোভ পরিহার, কেননা فإنه الفقر الحاضر, যে লোভ হলো নগদ দারিদ্রতা। তিন নম্বর আল্লাহ রাসূল বলেন, ওয়াসাল্লি সালাতাক ওয়া আনতা মুআদ্দিব, যে তুমি তোমার সালাত, তোমার নামাজ আদায় করো এমন ভাবে, এমন অবস্থায় যেন তুমি বিদায় নিচ্ছ, এটাই তোমার শেষ নামাজ। চতুর্থ আল্লাহ রাসূল বলেন, ওয়া ইয়্যাকা ওয়া মা তা'তাদিরু মিনহু, এমন কথা এবং কাজ থেকে বেঁচে থাকো যে কথা অথবা কাজের জন্য পরিণতিতে পরিশেষে তোমাকে ক্ষমা চেতে হয়, মাপ চেতে হয়, দুঃখিত বলতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী আগ্রহ কে লক্ষ্য করে আল্লাহ রাসূল এই নসিহতগুলো করলেন। কারণ ওই লোক এসে আল্লাহ রাসূলকে বললেন যে আউসিনি ওয়া আউজিজ, যে আমাকে নসিহত করুন এবং সংক্ষেপে করুন। আউজিজ শব্দের অর্থ হলো যে সংক্ষেপে করুন। আউজিজের মধ্যে সংক্ষেপের অর্থ যতটুকু তার চেয়ে বেশি, এর মধ্যে তাদের প্রভাব, অর্থাৎ আমাকে এমন নসিহত করুন যে নসিহত সংক্ষেপ হবে, কিন্তু যে নসিহতের মাধ্যমে আমার দিল সেটা গ্রহণ করে দিলে লাগে এবং এটা আমল করতে আমার জন্য সহজ হয় এবং আমলের প্রতি আমার আগ্রহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নসিহত করলেন। প্রথমে যে নসিহত করলেন, সেই নসিহতের মাধ্যমে আল্লাহ রাসূল তাকে বোঝালেন, তাকে এই শিক্ষা দিলেন
আলাইকা বিল-ইয়াস মিম্মা ফি আইদিন নাস, মানুষের হাতে যা আছে, মানুষের সাধ্যে যা আছে, মানুষের সামর্থ্যে যা আছে, মানুষের প্রভাব প্রতিপত্তিতে যা আছে, এই সকল কিছু এক কথায় মানুষের কাছে যা আছে তা থেকে তুমি নিরাশ হয়ে যাও। অর্থাৎ তুমি মানুষ থেকে বিমুখ হও, আল্লাহমুখী হয়ে যাও। তোমার যা কিছু প্রয়োজন, তোমার যা চাহিদা, এই সকল কিছু তুমি চাবে আল্লাহর কাছে, আশা করবে আল্লাহর দরবারে। মানুষের পকেটে কি আছে সেদিকে তুমি দৃষ্টি দিবে না, মানুষের সাধ্যে সামর্থ্য কি আছে সেটা তুমি বিবেচনা করবে না, সেটা তোমার বিবেচ্য বিষয় না। তোমার করণীয় হলো, তোমার কাজ হলো যে মানুষ থেকে সম্পূর্ণ বিমুখ হয়ে তুমি আল্লাহমুখী হয়ে যাবে, আল্লাহর কাছে যাবে। আর এই বিষয়টাই কিন্তু প্রতিনিয়ত আমরা সালাতের প্রতি রাকাতে সূরা ফাতিহা এই স্বীকারোক্তি আমরা দিচ্ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমরা আপনারই ইবাদত করি, আপনারই আনুগত্য করি, আপনারই বিধান আমরা মানি এবং আপনার কাছেই আমরা সাহায্য চাই। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছ থেকে আমাদের সকল প্রয়োজনগুলো, চাহিদাগুলো মিটাইতে, প্রয়োজনগুলো পূরণ করতে আমরা চাই। আমরা তো অন্য কারো কাছে না। নাস্তাঈন, আমরা সাহায্য চাই। এর শুরুতে ইয়্যাকা নিয়ে আসা হয়েছে এই বিষয়টাকে বোঝানোর জন্য যে শুধুমাত্র আপনার কাছেই চাই, অন্য কারো কাছে না। এখন নামাজের প্রতি রাকাতে আমরা বলি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধু নাস্তাঈন বলি না, ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই দোয়াই শিক্ষা দিয়েছেন আমাদের। তো এখন নামাজে বলি প্রতি রাকাতে একটি, কিন্তু নামাজের বাহিরে আমাদের অবস্থা হয় ভিন্ন। বলি আল্লাহ তাআলার কাছে, আমরা তো আপনার কাছেই চাই, আপনার রহমতের দরবারে আমরা আশা করি, কিন্তু দেখা যায় নামাজ শেষ, দৃষ্টি চলে যায় কোনো বিত্তবানের পকেটে। কোনো প্রয়োজন আমাদের, সেই প্রয়োজন পূরণ করার জন্য আমরা আশা করি অমুক যদি আমার প্রয়োজনটা পূরণ করে দিত। বা কেউ কখনো কোনো সময় দেখা যায় নিয়মিত কারো কাছ থেকে আমি কিছু সুযোগ সুবিধা পাচ্ছি, এখন কোনো প্রয়োজন, বাস আমি তাকেই স্মরণ করি, তার কথাই আমার জেহানে প্রথম আসে, তার কাছে আমি পেশ করি, ব্যক্ত করি। মুহতারাম হাজিরিন, বিষয়টা এমন যেন না অথবা কোনো দয়াদ্র, কোনো দয়ালু, কোনো বিত্তবান, কোনো দানশীল দাতা তিনি আমাকে দেন এবং বলে ওদের যখনই প্রয়োজন হয় তুমি আমার কাছে আসবে। তো সুতরাং আমার হঠাৎ কোনো প্রয়োজন করলো, আমি তার শরণাপন্ন হলাম, আমার জেহেনের সাথে সাথে আসলো যে ওই ব্যক্তি তিনি তো আমার প্রয়োজন পূরণ করবেন, সমস্যা হলে তার নিকট পেশ করতে বলেছেন। মুহতারাম হাজিরিন, তো যার কথা আমার খুব সহজেই স্মরণ হয়ে গেল, যার শরণাপন্ন আমি হচ্ছি, তো আমি কি একবার এটা ভাবি না যে আসলে সে আমাকে দিচ্ছে কখন, আর আমার অস্তিত্ব কোথা থেকে আসলো, আমাকে অস্তিত্ব থেকে অস্তিত্বকে দান করবে। তিনি আমাকে কি বলছেন, ও দ্রোণী আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। ইযা সাআলাকা আন্নী ফাইন্নী করিব, নবী যদি আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে বলে দিন যে আমি খুব নিকটে আছি। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ, তার যে হৃৎপিণ্ডের সাথে তার যে শিরা আছে, ওই শাহবাগ আছে, এর থেকে আরো নিকটে আমি আছি।
ইম্মা ফি আইদিন নাস, যে দেখো মানুষের কাছ থেকে তুমি যদি বিমুখ হয়ে যাও, মানুষের কাছ থেকে যদি তুমি নিরাশ হয়ে যাও, তাহলে তোমার মধ্যে যে তাওহীদের বিশ্বাস এটা এমন বদ্ধমূল হবে, এমন দৃঢ় হবে, আর ওই বিশ্বাস নিয়ে যখন তুমি রব্বুল আলামিনকে ডাকবে, তো রব্বুল আলামিন সাথে সাথে তোমার ওই ডাক শুনবেন এবং তোমার চাহিদা পূরণ করে দেবেন। কিন্তু আমাদের অবস্থা হলো এই যে আমরা হাত উঠে রব্বুল আলামিনের দরবারে কোনো প্রয়োজনের জন্য, কিন্তু আমাদের দিল দেমাগ থাকে যে কার কাছ থেকে এই প্রয়োজনটা, দুনিয়ার কোন ব্যক্তির কাছে আমার এই প্রয়োজনটা পূরণ করতে পারি, কে মিটাইতে পারে, সেটাও বুঝতে পারি। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে না, আলাইকা বিল ইয়াস মিম্মা ফি আইদিন নাস। হঠাৎ যে কোনো ধরনের সমস্যা আসতে পারে, যেই সমস্যার সমাধান করা আমার আপনার সাধ্যের সামর্থ্যের বাইরে। এই অবস্থায় কখনো কারো কাছ থেকে ঋণের প্রয়োজন হয়, তো ভালো কথা, ঋণের প্রয়োজন হলেই ঋণ দেওয়ার মতো সামর্থ্যবান ব্যক্তির নিকট আমি প্রথমেই যাব না, বরং আমার কাজ হলো, আমার করণীয় হলো, রাসূলের নির্দেশনা হলো যে যখন তোমার কোনো প্রয়োজন হয়, চাই সেটা তোমার সামর্থ্যের বাহিরে হোক, তুমি রব্বুল আলামিনের নিকট সেটা পেশ করো। 2 রাকাত সালাতুল হাজাত তুমি পড়ো, তারপর তোমার মালিকের দরবারে সেটা পেশ করো, তারপরে তুমি বৈধ কোনো উপায়, বৈধ কোনো পন্থা যদি থাকে সেটা অবলম্বন করো। কিন্তু এখন আমাদের পেরেশানি, আমাদের দুশ্চিন্তা, অশান্তি, এই সকল কিছু মূল কারণ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা, সেটা সম্পূর্ণ বিপরীত দিকে আমরা অবস্থান করছি। আমাদের প্রয়োজন হলে আমরা প্রথমেই এই প্রয়োজন পূরণের জন্য সামর্থ্যবান কারা আছে তাদেরকে খুঁজি, বা কাদের মন একটু উদার তাদেরকে খুঁজি। মুহতারাম হাজিরিন, কতটুকু উদার আহকামুল হাকিমিন। তো এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাকে বলেন আলাইকা বিল ইয়াস মিম্মা ফি আইদিন নাস, যে না, মানুষের কাছে তুমি হাত পাতবে না। একটা বিষয় দেখেন, মানুষ অভাবে পড়ে, অভাব মোচনের জন্য মসজিদে আসে, মসজিদে এসে তারপর সকলের কাছে সাহায্য চায়। মসজিদে আসার পরেও এই বোধ হয় না যে আমি তো আমার মালিকের ঘরে এসেছি, তো সকল প্রয়োজন পূরণের ক্ষমতা শুধুমাত্র তারই আছে, তার কাছে চাই, দোয়া তো চাইতে পারে। কিন্তু মসজিদে এসেও আবার সেই মানুষের কাছে ইসলামের মধ্যে সেবার যে বিষয়, পরোপকারের যে বিষয়, সেটা স্বতন্ত্র। যাদের সামর্থ্য আছে তারা করবে, কিন্তু তাই বলে এটা কখনো কোন অবস্থাতে শরীয়ত এটাকে পছন্দ করে না যে আল্লাহর ঘর মসজিদে এসেও আল্লাহর গোলামের কাছে হাত রাখবে। রীতিমতো এটা ঠাট্টা মস্কারির মতো, মজাকের মতো, উপহাসের মতো। আপনি একটু চিন্তা করেন, আপনি মালিক, তো আপনার যারা কর্মচারী আছে, তো আপনি মালিক, আপনার বাসায় গিয়ে আপনার সামনে আপনার কর্মচারীর কাছে কেউ যদি সাহায্য চায়, আপনার দিকে ভ্রুক্ষেপ না করে, আপনাকে না বলে, তখন আপনার কাছে কেমন লাগবে? তখন কি নিজেকে খুব সম্মানিত বোধ মনে হবে, অপমানিত মনে হবে? তো আল্লাহর ঘরে এসে যখন নাকি মানুষ আল্লাহর গোলামের কাছে হাত পাতে, এটা তো রীতিমতো একটা ঠাট্টা মজাকের মতো। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের বুঝতে হবে যে আসলে আমরা চাবো না আলাইকা বিল ইয়াস মিম্মা ফি আইদিন নাস, যে মানুষ এর কাছে যা আছে তা থেকে তোমরা নিরাশ হয়ে একমাত্র রব্বুল আলামিনের দরবারে তোমাদের প্রয়োজন পেশ করো, সালাতুল হাজাত পড়ো, রবের নিকট পেশ করো, এবং এই আস্থা, এই যে বিশ্বাস করে আল্লাহ তাআলাই পূর্ণ করবেন।
সাথে সাথে পরবর্তী কাজ হলো শরীয়ত অনুমোদিত বৈধ পন্থা অবলম্বন করা সেই প্রয়োজন পূরণের। কিন্তু আমার এই প্রয়োজন, এটা রব্বুল আলামিন তিনি জানেন, আমার কাজ হলো তার কাছে পেশ করা, তারপর তার শরীয়ত যাকে অনুমোদন করে সেই অনুমোদিত পন্থায় সেই প্রয়োজন পূরণের চেষ্টা করে। যখন কোনো মানুষ তার প্রয়োজনের জন্য কোনো মানুষের নিকট ছুটে না, দৌড়ায় না, আল্লাহর দিকে দৌড়ায়, তখন দুনিয়ার সকল মানুষের মানুষটাকে ভালোবাসতে শুরু করে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করে দেয় যে আল্লাহ তাআলা তার এই বান্দাকে ভালোবাসে। তো সুতরাং যারা আসমানে আছে, আসমানের অধিবাসী, তাদেরকেও বলা হয় তারাও তাকে ভালোবাসে। জমিনের অধিবাসী যারা, তাদের অন্তরে আল্লাহ তাআলা ফেলে দেন, তারাও তাদেরকে ভালোবাসে। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেন, ইয়াকা ওয়াত-তামা ফাইন্নাহু আল-ফাকরুল হাযির। লোভ পরিহার, লোভ থেকে বেঁচে থাকা। ফাইন্নাহু আল-ফাকরুল হাযির, কারণ লোভ এটা হলো নগদ দারিদ্রতা। লোভটাই হলো দারিদ্রতা। দারিদ্রতা বলতে আমরা কি বুঝি? যে আমার প্রয়োজন পূরণ করতে আমি সক্ষম নই, যা আমার প্রয়োজন সেটা আমার কাছে নেই, অভাব। তো সুতরাং অভাব, লোভ করাটাই হলো, এটাই অভাব। যার মধ্যে লোভের সৃষ্টি হয়েছে, প্রকৃত অর্থে তার যেন দারিদ্রতার সূচনা হলো, অভাবের সূচনা। তো সুতরাং যেহেতু আমার কাছে নেই, আমি কোনো একটা বিষয়ে লোভ করলাম, তো এখন ওই জিনিসটা আমার লাগবে। আল্লাহ রাসূল বলেন ফাইন্নাহু ফাকরুল হাযির, এটা নগদ দারিদ্র। যখন কোনোটার প্রয়োজন আমি অনুভব করি যে এটাই আমার চাই, লাগবে, বা অমুকের এটা আছে আমার নাই, তো সুতরাং সেটা আমাকে অর্জন করতে হবে। মুহতারাম হাজিরিন, এটা তাকে এই তার দরিদ্রতার সূচনা এখান থেকে শুরু। প্রাথমিক পর্যায়ে তো যে বিষয়টা, যে বস্তুটা সে চাচ্ছে, সেটাই তার প্রয়োজন, সেটা তার কাছে নেই। পরবর্তীতে এটা যদি তার পূরণ হয়, তারপর আরেকটি দিকে তার নাফসটাকে ধাবিত। তো সুতরাং লোভ এটা মানুষকে শেষ করে দেয়। মুহতারাম হাজিরিন, আমাদের করণীয় হলো এই যে আসলে এই লোভ, যেহেতু এটা আল্লাহর রাসূল বলেছেন যে এটা নগদ দারিদ্রতা, তো সুতরাং কেউ দরিদ্র হতে চায় না। ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন ততটুকু সে সন্তুষ্ট, তার চেয়ে প্রাচুর্যবান আর কে আছে? যে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তা নিয়ে আমি আলহামদুলিল্লাহ, সেই তো প্রকৃত প্রাচুর্যবান। বুখারী মুসলিমের মধ্যে হাদিস এসেছে, লাইসাল গিনা আন কাতরাতিল আরশ ওয়ালাকিনাল গিনা বিনান নাফস, যে মানের আধিক্যতা দ্বারা প্রাচুর্য নির্ণয় হয় না। যার অধিক সম্পদ আছে তাকে প্রাচুর্যবান বলা হবে না, বিত্তশালী বলা হবে না, সামর্থ্যবান বলা হবে না। ওয়ালাকিনাল গিনা বিনান নাফস, আরে প্রকৃত ধনাঢ্যতা তো হলো অন্তরের ধনাঢ্যতা, হৃদয় যার ধনী, সেই প্রকৃত ধনী। মুহতারাম হাজিরিন, আরে হাদিসের মধ্যে এসেছে, লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়ান মিন মালি লাবতাগা ওয়াদিয়ান সালিসা। লাউ কানা লিইবনি আদম, যে যদি আদম সন্তানের ওয়াদিয়ানে মিন মালি, দুইটা উপত্যকা, দুই পাহাড় পরিমাণ যদি তার সম্পদ থাকে, লাবতাগা ওয়াদিয়ান সালিসা, তো বনি আদমের অবস্থা, আদম সন্তানের অবস্থায় তার তৃতীয় আরেকটা পাহাড় পরিমাণ সম্পদ প্রয়োজন। ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব, যে আদম সন্তানের পেট শুধুমাত্র মাটি পূরণ করতে পারে, ভুগতে পারে, ভরতে পারে। যতক্ষণ না পর্যন্ত তার মুখের মধ্যে কবরের মাটি না পড়বে, ততক্ষণ পর্যন্ত তার উদর
বুখারী মুসলিমে এসেছে ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাব, তবে যারা তওবা করে ফিরে আসে মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে তাদেরকে প্রশান্ত চিত্ত দান করেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের কাজ হলো যখন নাকি কোনো জিনিসের লোভ তৈরি হয়, মানুষ আমরা স্বাভাবিকভাবে যে বিষয় চিন্তা করি যে সকল কিছুর দাম বাড়ছে, ব্যয় বাড়ছে, তো সুতরাং ব্যয় যেহেতু বাড়ছে আয়ও বাড়াতে হবে। আমাদের এই চিন্তাটাই আমাদের পেরেশানি, আমাদের অশান্তির মূল কারণ। ব্যয় বাড়ছে, আয় বাড়াতে হবে, বিষয়টা এমন না। আয় বাড়ানো এটা আমার আপনার ইচ্ছাধীন নয়। আমি আপনি চাইলেই আয় বাড়াইতে পারবো না, আমি আপনি হয়তো চেষ্টা করতে পারবো, কারণ আমার আয় বাড়বে না বাড়বে এটা আমার তকদিরে কি আছে তা আল্লাহ তাআলা ভালো জানেন। আমার চেষ্টায় আমি সফল হতেও পারি, আবার নাও হতে পারি। তো সুতরাং আয় বাড়ানোটা এটা আমার এখতিয়ার না, ইচ্ছাধীন না, চাইলেই পারবো না। তো সুতরাং আমাকে করতে হবে কি? আমাকে করতে হবে যে আমার ব্যয় কমাতে হবে। আমার দেখতে হবে যে আমার যে ব্যয়, এই ব্যয়ের মধ্যে কোন কোন বিষয় যেটা প্রয়োজনহীন। এমন অনেক অপ্রয়োজনীয় ব্যয় আমরা করি, যেই অপ্রয়োজনীয় ব্যয়গুলো আমার শরীয়ত, আমার আকীদা, আমার বিশ্বাস, আমার ঈমান, আমার ইসলাম, আমার ধর্ম অনুমোদন করে না, এমন ব্যয় আমরা করি। তো সুতরাং আমার করণীয় হলো যে সেই ব্যয়গুলো বাদ দেওয়া, ব্যয়ের খাত থেকে সেগুলো কেটে দেওয়া। তারপরে আমাকে দেখতে হবে যে কম প্রয়োজনীয়, আমি যে ব্যয় করছি এই ব্যয়ের মধ্যে কম প্রয়োজনীয় কোন কোন বিষয়গুলো আছে। তো কম অধিক প্রয়োজন থেকে কম প্রয়োজনীয় যে ব্যয়গুলো আছে সেগুলোকে সংকোচন করা, সেগুলোকে বাদ দেওয়া। মুহতারাম হাজিরিন, যখন আমি এইভাবে চেষ্টা করব, তখন আমার যা আয় আছে, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন, আমার চেষ্টা থাকবে এর মধ্যেই আমি নিজেকে সন্তুষ্ট রাখবো, এর মধ্যেই আমার ব্যয় নির্বাহ করব। সকল প্রয়োজন যেটা আমার সেটাকে আমি পূরণ করার চেষ্টা করব। যে ব্যয় বাড়ছে, আয়ও আমাকে বাড়াতে হবে, এই জন্য আমি অস্থির, এই জন্য পেরেশান, তাহলে প্রশান্তির নাগাল পাওয়া সম্ভব না। এজন্য মুহতারাম হাজিরিন, অনেক অপ্রয়োজনীয় ব্যয় আমরা করি। অপ্রয়োজনীয় ব্যয়গুলো যখন নাকি আমরা পরিহার করব, তখন আমাদের জীবনটা সুন্দর হবে। লোভ যখন সম্পাদন করব, লোভকে যখন পরিহার করব, মুহতারাম হাজিরিন, ওমরের এই আছে থাকুক, তাতে কি? যার যতটুকু আছে তার ততটুকুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমার কম আছে, আমার হিসাবটা সহজ হবে। কারণ পাহাড় পরিমাণ সম্পদ আছে, এই সম্পদের হিসাব দিয়ে তাকে পার হতে হবে। তো ওই সম্পদের হিসাব তো আমাকে দিতে হবে না। তো এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নসিহত করেন, ইয়াকা ওয়াত তামা, যে লোভ থেকে বেঁচে থাকো, ফাইন্নাহুল ফাকরুল হাযির, কারণ এটা হলো নগদ দারিদ্রতা। যদি তুমি লোভ করতে থাকো আর পিছনে ছুটতে থাকো, এভাবে ছুটতে ছুটতে তুমি মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু তোমার লোভ শেষ হবে না। আর হাদিসে আল্লাহ রাসূল তো পরিষ্কার বলে দিয়েছেন, লা ইয়ামলু তাওফাত লিআদা ইল্লা আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা ওই সকল ব্যক্তির জন্যই যারা লোভকে পুঁজি করে দুনিয়ার জীবন যাপন করে, আর যারা হালাতের জিন্দেগি যাপন করে অল্প তুষ্টি, রব যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট, তো তাদের তো কবর পর্যন্ত অপেক্ষা করতে হয় না। আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন ততটুকুই তাদের কদর পূর্তি হয়ে যায়।
পেট ইল্লা তুরাব, একমাত্র মাটি পূরণ করতে পারে, ভরতে পারে। এবং মুহতারাম হাজিরিন, লোককে পরিহার করা, লোক সকল অনর্থে, সকল অশান্তি, মোহ, যদি শান্তি চায়, সুশৃঙ্খল জীবন চায়, সুস্থ জীবন চায়, তাহলে লোক পরিহার করতে হবে। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন, ওয়াসাল্লি সালাতান ওয়া আনতা মুওয়াদ্দিউন, যে তুমি তোমার সালাত আদায় করো এমন অবস্থায়, এমন চিন্তা চেতনায়, ওয়া আনতা মুওয়াদ্দিউন, যেন তুমি বিদায় নিচ্ছ নামাজের মাধ্যমে, যেটাই তোমার নামাজ শেষ, এই নামাজের মাধ্যমে তুমি পরপারে চলে যাচ্ছ, দুনিয়ার জীবন এখানেই শেষ। আমরা মসজিদে আসি, সালাত আদায় করি, জানাজার সময় আসি, মুহতারাম হাজিরিন, মসজিদে যেহেতু আমরা আসি, তাহলে বোঝা গেল যে আসি এই জন্যই, এই বিশ্বাস আমার দিলে আছে, আমার মৃত্যুর পরবর্তীতে একটা জীবন আছে, ওই জীবনে আমার এই জীবনে হিসাব দিতে হবে, এই জন্যই মসজিদে। যখন মসজিদে আমি আসি, তো সুতরাং আমাকে বুঝতে হবে যে আমার এই মসজিদে আসা যে উদ্দেশ্যে আমি আসি, যে সালাত আদায় করি, সালাতের ইন্তজার, সালাতের অপেক্ষা, এটাও সালাতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। যে জীবনের শেষ নামাজ, এটা এভাবে তুমি তোমার নামাজ আদায় করো। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জিবরিলের মধ্যে এসেছে যে কিভাবে ইবাদত করবে, সালাত কিভাবে আদায় করবে। আল্লাহ তাআলা তারা যে আল্লাহর ইবাদত করছো, সালাত আদায় করছো, রবের কুদরতি কদমে সিজদা দিচ্ছ, এমন ভাবে দাও যে কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো, দেখে আল্লাহর ইবাদত করছো। فإن لم تكن تراه, এখন যদি অবস্থা তোমার এমন হয় যে না, আমি তো আল্লাহকে দেখি না, এই ভাব আমার মধ্যে আসে না, আমি চেষ্টা করি তারপরে আমি এই ভাব সৃষ্টি করতে আমি সক্ষম হচ্ছি না, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فإن لم تكن تراه, যদি তুমি আল্লাহ তাআলাকে দেখতে নাও পাও, এই ভাব তুমি তৈরি করতে নাই পারো, فإنه يراك, তাহলে নিশ্চিত তুমি জেনে রাখো, তুমি না দেখো ঠিক আছে, এই ভাব সৃষ্টি করতে না পারো সেটাও ঠিক আছে, কিন্তু ফাইন্নাহু ইয়ারাক, যে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। তুমি যে সালাতে দাঁড়িয়েছো, তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু করলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, তো তোমার এই তাকবীরে তাহরিমা, তোমার কিরাত, তোমার রুকু, তোমার সিজদা, তোমার জলসা, এই সকল কিছু আল্লাহ তাআলা দেখছেন, এতে কোনো সন্দেহ নেই। আর যদি কেউ বলে যে আল্লাহ তাআলা যে দেখছেন সে বিষয়টাও আমার দিকে বসে না, তাহলে তোমার এই সালাতের কোনো প্রয়োজন নেই, তোমার এই সালাত এক পয়সার কোনো কাজে আসবে না। কারণ ঈমান তো আমার এটাই যে আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, যাই করি না কেন, যাই করি না কেন, রব্বুল আলামিন তিনি দেখেন এবং শোনেন, এটাই তো আমার ঈমান। সামিউন বাসীর, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সব দেখেন, সব শোনেন। তো সুতরাং ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে দেখছেন। মুহতারাম হাজিরিন, কোন লেবার, কোন শ্রমিককে যখন নিয়োগ দেওয়া হয় কোন কাজের জন্য, সে তার মতো সে কাজ করে যায়। আবার যখন নিয়োগদাতা মালিক তার সামনে উপস্থিত থাকে, তখন তার কাজের ধরন, কাজে তার মন, এই বিষয়গুলোর অনুপস্থিতি কি একই রকম হয়? তো আমি যে সালাতে দাঁড়াচ্ছি, আমি হয়তো আল্লাহ তাআলাকে দেখছি না, বা এই ভাব আমার মধ্যে আসছে না, আমি তৈরি করতে পারছি না, কিন্তু আল্লাহ তাআলা যে আমার সালাত
কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ না থাকে তাহলে আমি যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সালাতে দাঁড়িয়েছি, আমার ওই সালাতটা কেমন হবে? আমার সালাতে একাগ্রতার জন্য, সালাতের খুশুর জন্য, আমার শারীরিক স্থিরতা, মানসিক একাগ্রতার জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি সালাতে দাঁড়িয়ে গেলে তোমার চিন্তা চেতনা মন মানসিকতা চতুর্দিকে বিক্ষিপ্ত, সারা দুনিয়ার সকল বিষয় তোমার দেমাগে ঘুরতে থাকে। তো সুতরাং এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য যেন সালাতে দাঁড়ালে দুনিয়ার সকল কিছু তুমি ভুলে যাও, সকল কিছু থেকে তুমি ভুলে রব্বুল আলামিনের স্মরণ তোমার মধ্যে যেন বদ্ধমূল হয়, যেন তুমি তোমার রবকে দেখতে পারো। সুতরাং তোমার দিলের একাগ্রতা এবং শারীরিক স্থিরতার অপরিহার্য। এটাকে তুমি কিভাবে নিয়ে আসবে? রাসূল বলেন যে তুমি এটা ভাবে, এমন ভাবে যে আনতা মুআদ্দিউ, যে এটাই আমার জীবনের শেষ সালাত। তো জীবনের শেষ সালাত মনে করা এটা দুঃসাধ্য কোনো বিষয় না, এটা অসাধ্য কোনো বিষয় না, কঠিন কোনো বিষয় না। আমাদের মধ্যে এমন কে আছে যে আমি বলতে পারি যে আজকে জুমার পর আসর পর্যন্ত আমি নিশ্চিত বেঁচে থাকবো? হায়াতের এই নিশ্চয়তা আমাকে কে দিয়েছে? তো সুতরাং আমার হায়াত হয়তো অনিশ্চিত, হতে পারে যে আজকের এই জুমার সালাতই আমার জীবনের শেষ সালাত। মুহতারাম হাজিরিন, অনেক সময় আমরা দেখি, পত্রিকায় আসে যে সালাতে গিয়ে দাঁড়িয়েছে, সিজদায় গিয়েছে, ওই সিজদা অবস্থায় ইন্তেকাল হয়েছে। মিডিয়াতে আসে না এরকম সংবাদ? তো নামাজ তো পড়াতে আসলো, পড়তে আসলো, কিন্তু দেখা গেল এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। তো সুতরাং জীবনের শেষ সালাত মনে করা এটা কঠিন কোনো বিষয় না। শেষ সালাত মনে করাটা এটা আমার ঈমানের সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ আমার ঈমান তো এই যে আমার মৃত্যুর ক্ষণ আমি জানি না, এটা অনিশ্চিত। তো সুতরাং শেষ সালাত মনে করাটাই স্বাভাবিক। শেষ সালাত মনে করাটাই স্বাভাবিক। আমি স্বাভাবিকভাবে জীবনের শেষ সালাত মনে করতে পারি। আর যদি অবস্থাটা আমার এই হয় যে আমার জীবনের শেষ সালাত এটা, পরবর্তী সালাতের পূর্বেই আমার রব্বুল আলামিনের দরবারে আমাকে সরাসরি উপস্থিত হতে হবে, মুহতারাম হাজিরিন, তখন ওই সালাতটা অন্যান্য সালাতের মতো হবে না। সেই সালাতটার অবশ্যই সার্থকতা থাকবে, সেই সালাতের অবশ্যই পার্থক্য থাকবে। অন্যান্য সালাতের থেকে এই সালাতের শ্রেষ্ঠত্বটাই হবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, যদি আপনি মনে করেন যে আজকের এই দিনটাই আপনার জীবনের শেষ দিন, তাহলে আপনার এই দিনটাকে আপনি কিভাবে কাটাবেন? ওমর ইবনে খাত্তাব বলেন, গতকালের দিনটা আমার যেমন কেটেছে আজকের দিনটা ঠিক তেমনই কাটবে। গতকালের দিন আমার যেমন কেটেছে আজকের দিনও ঠিক তেমনই কাটবে, কারণ আমার জীবনের প্রতিটা দিনকে আমার জীবনের শেষ দিন আমি মনে করি। মুহতারাম হাজিরিন, ভুল ত্রুটি বিচ্যুতি আমরা করি ইচ্ছায় অনিচ্ছায়, সালাত ছাড়ি ইচ্ছায় অনিচ্ছায়, কিন্তু যখন নাকি আমার এই বিষয়টা আমার ফিরে আসবে যে না, আমার জীবনের শেষ সালাত হিসেবে আমি সালাত আদায় করব, আজান হয়ে গেল, মুহতারাম হাজিরিন, একজন ইমানদার, একজন মুমিন, তার দিলে যদি এই ভাবের উদয় ঘটবে যে আজান হয়েছে জোহরের, আজান হয়েছে আসরের, আজান হয়েছে মাগরিব বা ইশা বা ফজরের, যে এই আজানই হয়তো আমার কানে সর্বশেষ আজান, এই ভাবের উদয় যদি হয়, তাহলে এই লোকটা ফজরে বিছানায় থাকতে পারে না, সে অবশ্যই দৌড়ে চলে মসজিদে আসে। আসার পর যখন সে মনে করে জীবনের শেষ সালাতটা সে আদায় করছে, সে নিজেকে প্রস্তুত করছে তার মালিকের দরবারে উপস্থিত করার জন্য। দুনিয়ার কোন বড় ব্যক্তির কাছে গেতে হলো আমরা স্বাভাবিকভাবে নিজেদেরকে পরিপাটি করে তারপর সেখানে তার সামনে উপস্থিত হই, কিন্তু আহকামুল হাকিমিনের সামনে আমাকে দাঁড়াতে হবে। তো সুতরাং তার সামনে দাঁড়ানোর জন্য নিজেকে পরিপাটি করা, পরিপাটি কিভাবে করব? পরিপাটি করব তার বিধান মানার মাধ্যমে, তার আনুগত্যের মাধ্যমে। সালাত তো সালাতের জায়গায়, মুহতারাম
মুহতারাম হাজিরিন, দুই সালাতের মাঝের যে সময়, এই সময়টা তো আমাকে আপনাকে সেভাবেই কাটাতে হবে যে আমি এক অনিশ্চিত হায়াত নিয়ে আমি যাত্রা করেছি। যেটা চলে গেল সেটা নিশ্চিত, সামনে যা আছে সম্পূর্ণটাই অনিশ্চিত। তো সুতরাং আমার লেনদেন, আমার আচার আচরণ, আমার কথাবার্তা, আমার চাকরি, আমার ব্যবসা বাণিজ্য, সকল কিছু আমাকে মনে করতে হবে যে আমি আজকে এই কাজটা করছি এখন এই মুহূর্তে। হতে পারে এটা আমার জীবনের শেষ চুক্তি, এটা আমার শেষ কর্ম এটা। তো সুতরাং শেষ কাজটা আমার ভালো হয়, শেষ কাজটা আমার সুন্দর হয়, শেষ কাজটা আমার রাসূলের আদর্শ অনুযায়ী হয়, শেষ কাজের মাধ্যমে আমার রবকে আমি সন্তুষ্ট করতে পারি, রব যেন সন্তুষ্ট হয়ে যায়, এই চিন্তা, এই চেতনা, এই মন মানসিকতা নিয়ে তারপর যখন মানুষ চলে, তখন মানুষের জীবন সুন্দর হয়, মানুষের জীবন নিরাপদ হয়, ত্রুটিহীন হয়, মানুষের জীবন পবিত্র হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লি সালাতাক ওয়া আনতা মুওয়াজ্জিহ, যে সালাত তুমি আদায় করো এইভাবে যেন তোমার জীবনের শেষ সালাত। 4 নম্বর আল্লাহ রাসূল সাহাবীকে বলেন, ওয়া ইয়্যাকা ওয়া মা তা'তাদিরু মিনহু, যে দেখো এমন কথা, এমন কাজ থেকে বেঁচে থাকো যে কথার পরে তোমাকে সরি বলতে হয়, যে কাজের পর তোমাকে দুঃখিত বলতে হয়, মাফ চেতে হয়, ক্ষমা চেতে হয়, এমন কাজ তুমি করবে না। অনিচ্ছায় যদি হয়ে যায় তখন তো ক্ষমা চাওয়াটা এটা ভালো, উচিত, কিন্তু তুমি তো একজন ঈমানদার, তুমি একজন মুমিন, তোমার জীবনটা তো এমন না যে যখন যা চাইলাম তাই করলাম। তুমি তো অন্য কোনো প্রাণী নও, তুমি তো চতুষ্পদ নও। তোমাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, তোমাকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বিচার বুদ্ধি তোমাকে দিয়েছেন। তো সুতরাং তোমার জীবনের প্রতিটা কাজ এমন হবে যে না, আমি এই কাজটা কেন করবো যে কাজটার পরে আমাকে ছোট হতে হবে, এমন কথা কেন বলবো যে কথার পর আমাকে মাথা নত করতে হবে। মানুষ তো নিজের ইজ্জত চায়, মানুষ নিজের সম্মান চায়, আত্মসম্মান নিয়ে, আত্মমর্যাদা বোধ নিয়ে মানুষ বেঁচে থাকতে চায়। তো সুতরাং কেন এমন কথা আমি বলি, কেন এমন কাজ আমি করি যে কাজের পর আমার মাথাটা ঝুঁকে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে দেখো এমন কথা, এমন কাজ থেকে বেঁচে থাকো যেই কথা এবং কাজের পরে, যেই কথা এবং কাজের পরে তোমাকে মাফ চেতে হয়, ক্ষমা চেতে হয়, নিজের মাথাটাকে ঝুঁকাতে হয়, অনুতপ্ত হতে হয়। ওই সকল কাজ থেকে বেঁচে থাকো, ওই সকল কথা থেকে বেঁচে থাকো, ওই সকল আচরণ থেকে বেঁচে থাকো যার কারণে তোমাকে ছোট হতে হয়। রব্বুল আলামিন বলেন, কাল্লামনা বনি আদম, বনি আদমকে আমি সম্মানিত করেছি, তাকে শারাফত দিয়েছি, ইজ্জত দিয়েছি, মর্যাদা দিয়েছি। তো রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মান দান করেছেন, সম্মানিত করেছেন। তো সুতরাং আমার কর্মে আমি যেন নিজে অপমানিত না হই, আমার কর্মের কারণে আমি যেন অপদস্থ না হই, কর্মের কারণে আমার মাথা যেন না ঝুঁকে। কারণ আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন, আমার মাথা ঝুঁকবে শুধুই মাত্র রব্বুল আলামিনের দরবারে। আমার কোনো কথা, আমার কোনো কাজ, আমার কোনো আচরণে আমার যেন কারো কাছে ছোট না, কারো কাছে মাথা ঝুঁকাতে না। এবং আল্লাহর রাসূল প্রত্যেকটা উম্মত যেন মাথা উঁচু করে নিজের ইজ্জত, সম্মান, আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে। এজন্য আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন, ইয়্যাকা ওয়া মা তা'তাদিরু, যে বেঁচে থাকো ওই সকল কথা, কাজ, আচরণ থেকে যেগুলোর কারণে তোমাকে পরবর্তীতে ক্ষমা চেতে হয়, ছোট হতে হয়, হেয় হতে হয়। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি নসিহত করেছেন। প্রথমত আল্লাহর রাসূলের নসিহত ছিল এই যে মানুষ থেকে নিরাশ হয়ে যাও, আল্লাহমুখী হয়ে যাও, মানুষ থেকে বিমুখ হয়ে যাও, আল্লাহর দরবারে তোমাদের প্রয়োজন পেশ করো এবং বৈধ পন্থায় প্রয়োজন পূরণের চেষ্টা করো। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন লোভ পরিহার করো, লোভ পরিহার করো। কারণ লোভ এটা নগদ দারিদ্রতা।
লোভ মানুষের অভাব সৃষ্টি করে, অভাবের সূচনা হয় লোভের মাধ্যমে। তো সুতরাং এটা তোমাদের জন্য ধ্বংসাত্মক, লোভকে তোমরা পরিহার করো। তৃতীয়ত, তোমাদের সালাত এমন ভাবে আদায় করো যেন জীবনের শেষ সালাত তুমি আদায় করছো। তার বান্দা এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো আচরণ না হয় যে কথা, কাজ আর আচরণের জন্য নিজেকে ছোট হতে হয়, পরবর্তীতে ক্ষমা পেতে হয়। কারণ মানুষ বিবেক দান, মানুষকে আল্লাহ তাআলা বিচার বুদ্ধি দান করেছেন। তা সুতরাং মানুষ তার এই মেধাকে, তার বিবেক কাজে লাগিয়ে চলবে। আল্লাহ তাআলা বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন।